আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করেছি ডিমের কোরমা। ডিমের কোরমা পোলাওর সঙ্গে খেতে অনেক মজা লাগে। তো চলুন কিভাবে রান্না করেছি দেখে আসা যাক। আমরা প্রথমে ব্লেন্ডারে টক দই নিয়ে নিলাম। টক দইয়ের সাথে কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ, জয়ফল, জয়ত্রী এবং পোস্তদানা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এখন আমরা সিদ্ধ করে রাখা ডিমগুলো ছুলে ফেলবো। প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে, 4টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা সেই টক দইয়ের পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে প্যানের সাথে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর ডিমগুলো আমি এভাবে কেটে নিচ্ছি যাতে ডিমের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো যায়। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও সামান্য পরিমাণে কেটে নিতে পারেন। এখন আমরা তরকারিতে দিয়ে কোরমাতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিব রোস্টের মশলা। আপনারা চাইলে মুরগির মশলাটাও অ্যাড করতে পারেন। এখন আমরা দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ দিয়ে সমানে অনবরত নাড়তে হবে। আর না নাড়লে হয়তো নিচে লেগে যাবে, সাইড দিয়েও লেগে যেতে পারে। নাড়াচাড়া করার পর আমরা কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব একটু। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থাকবে, বেশি জোরে দেওয়া যাবে না, কারণ বেশি জোরে দিলে নিচে টক দইটা লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা কাঁচামরিচ কেটেও দিতে পারেন, ভেঙেও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। আমরা এখানে গোটা গোটাই দিয়েছি কাঁচামরিচ। তো দেখতেই পাচ্ছেন প্রায় বলক উঠে এসেছে তরকারিতে। রান্নার শেষ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঘি আর অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা মানে মিস করা যাবে না, এটা অবশ্যই দিতে হবে। এটা কোরমাতে দিতেই হয়, মানে দিলে ভালো লাগে খেতে, খুবই মজাদার। তো আমরা এখন এটা পোলাওর সাথে ট্রাই করি। এখানে আমি পোলাওতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। পোলাওটা আসলে আমি আগেই রান্না করে ফেলেছিলাম, তো আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি না, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো আশা করি সবার ভালো লাগলো, সবাই সুস্থ থাকবেন। অ্যান্ড ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পেজটিকে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।